আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে স্যার, আপনার চ্যানেল থেকে কিভাবে কোনটার পর কোনটা ভিডিও দেখবো, কি আশয় বিষয়। তো এই বিষয়ে ছোট্ট করে একটা ভিডিও তৈরি করতেছি যাতে আমাকে পরবর্তীতে আপনাদের এরকম প্রশ্ন না করতে হয়। তো আসেন আমরা একটু কম্পিউটার স্ক্রিনে যেয়ে আপনাদেরকে বুঝে দেই। এই যে দেখেন, এখানে এখানে আপনারা যখন আমার চ্যানেলে সার্চ করে আসবেন, অর্থাৎ কোরিয়া ভিএস বাংলা টিভি, এই যে কোরিয়া ভিএস বাংলা টিভি লিখে যখন ইউটিউবে সার্চ করে এখানে আসবেন, তখন দেখবেন এরকম আমার একটা হোম পেজে আসবেন। আসার পরে দেখবেন এই যে প্লে লিস্ট দেখতেছেন, এই প্লে লিস্টে ক্লিক দেওয়ার পরে এই যে এরকম বেশ কিছু আপনার প্লে লিস্ট পাবেন। তার মধ্যে দেখেন এই যে বেসিক, যে কোরিয়ান বেসিক ক্লাসেস, অর্থাৎ এখানে কোরিয়ার বেসিক ক্লাস আছে কয়টা টোটাল, এই যে দেখেন 31টা বেসিকের ক্লাস আছে। তো 31টা বেসিকের ক্লাসের প্রথম 8টা ক্লাস করবেন আপনি। 8টা ক্লাস করার পরে এই যে দেখেন গ্রামারের, এই যে কোরিয়ান গ্রামার, এই গ্রামারের প্লে লিস্টে ক্লিক দেবেন। এখানে দেখবেন 38টা আপনার ওই গ্রামার আছে আর কি। তো 8টা বেসিকের ক্লাস করার পরে এর একটা, ওর একটা, এর একটা, ওর একটা, এইরকম করে করে, অর্থাৎ বেসিকের ধরেন 9 নম্বর ক্লাস করলেন, তখন আপনার গ্রামারের 1 নম্বর ক্লাস করবেন। বেসিকের 10, গ্রামারের 2, বেসিকের 11, গ্রামারের 3, এইরকম করে এর একটা, ওর একটা, এইভাবে এইভাবে আপনার বেসিক শেষ হয়ে যাবে। তারপরে লাস্টের দিকে গ্রামারের আরো কিছু থাকলে ওগুলো কমপ্লিট করে নেবে। এই গেল আপনার গ্রামার, বেসিক এবং গ্রামার সমন্বয়ে আপনার ক্লাসগুলো। এগুলো শেষ হওয়ার পরে এই যে দেখেন এখানে টেক্সট বুকে আসবেন। সরি, এর মধ্যে আবার এই যে আপনার ভোকাবুলারি গুলো, এখানে আপনি ভোকাবুলারি গুলো দেখে এখান থেকে ভোকাবুলারি মুখস্থ করতে পারেন, শব্দ অর্থ আর কি। তারপরে এগুলো এই বেসিক গ্রামার আর ভোকাবুলারি শেষ হওয়ার পরে আপনি কি করবেন, এই যে কোরিয়ান টেক্সট বুক, এই টেক্সট বুকের ক্লাসে আসবেন। এখানে 63টা আপাতত ভিডিও দেওয়া আছে, অর্থাৎ 29 অধ্যায় পর্যন্ত। আর আপাতত ভিডিও, টেক্সট বুকের ভিডিও আপলোড করার সিদ্ধান্ত নাই, আমি হয়তো আর এখানে দিব না। আর যদি কারো প্রয়োজন মনে করেন তাহলে একটু কোচিং সেন্টারে আসতে পারেন, অথবা যে কোনো শিক্ষকের কাছ থেকে বাদ বাকিটা করে নিতে পারেন, সমস্যা নাই। এখানে দেওয়া একটু সমস্যা হচ্ছে। পরবর্তীতে এই যে টেক্সট বুকের ক্লাসগুলো কি করবেন, দেখবেন প্রত্যেক অধ্যায়ে 3টা করে বা 2টা করে ক্লাস আছে। প্রথমে দেখা যাচ্ছে যে হয়তো গল্প, তারপর শব্দ অর্থ, জঙ্গ হলদং, এই পর্যন্ত একটা একটা ক্লাস বানাইছি। দ্বিতীয় ভিডিওটা কি করছি, লিসেনিং এবং রিডিং এর উপর বানাইছি। এইরকম এইরকম করে আপনারা টেক্সট বুক গুলা মোটামুটি 29 অধ্যায় পর্যন্ত এখান থেকে পাবেন। এইটুকু করার পরে আপনার মধ্যে যে অভিজ্ঞতাটা আসার কথা, যদি সঠিকভাবে ক্লাস করে থাকেন, টেনে টেনে না দেখেন, আর যদি মনোযোগ সহকারে, যাদের ফ্রি ফ্রি কোর্স, যারা সঠিকভাবে করবেন, ভালোভাবে মনে রাখবেন। অনেকেই ফোন দিয়ে বলেন স্যার আমার টাকা নাই, আমার এই সমস্যা সেই সমস্যা, একটু কম নেন। ভাই, এত কাউমাউ করার দরকার নাই কারো কাছে। আপনার এখান থেকে এমন কিছু নাই আমি দিয়ে রাখি নাই, ফ্রি, একদম ফ্রি দিয়ে রাখছি। আপনি আহ, যদিও বলা ঠিক না, তারপরেও হয়তো মুষ্টিমে অনেক কোচিং সেন্টারে আছে যেগুলো এত কিছু আপনাকে দেবে না, গ্রামার ট্রামার এত কিছু দেবে না, এরকম কোচিং সেন্টারও আছে। তো সেখানকার থেকে আমি বেশি দিয়ে রাখছি, তাও আবার কি ফ্রি। এরপরেও যদি কারো টাকা পয়সা না থাকে, সে এখান থেকে কোর্স করবেন, কোর্স করার পরে টিটিসি ভর্তি হবেন 1,000 টাকা দিয়ে। দেখবেন ওখান থেকে কোর্স কমপ্লিট করে দেবে ইনশাল্লাহ। কারো কাছে যে আপনার ওই যে ভিক্ষা চাওয়ার মতো বলতে হবে না যে স্যার একটু কম নেন, হ্যান তেন, কিচ্ছু না, এগুলো করার দরকার নাই। নিজেকে কখনো ছোট করবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, যাদের টাকা পয়সা আছে, মোটামুটি কোনো সমস্যা নাই, তারাই শুধু কোচিং সেন্টার গুলোতে আসবেন। মানে এত পরিশ্রম করা আপনার ভালো লাগে না, একটু খাবার তুলে খাওয়াইলে যে এরকম হয়, কোচিং সেন্টার গুলো এরকম। আর এখান থেকে একটু কষ্ট করে করতে হবে। যাদের এইরকম সমস্যা তারা এখান থেকে করবেন ইনশাল্লাহ। এখান থেকে অনেকেই দেখবেন যে আমি কাউকে চিনিও না, অনেকে কমেন্ট করে থুয়ে থুয়ে গেছে যে ওরা কোথাও পড়ে নাই, এখান থেকে পড়ে এখান থেকে পাশ করে করিয়ে চলে গেছে। এরকম অনেকেই লিখছে, আমি যাদেরকে চিনিও না, যাদের থেকে আমার, যাদের সাথে আমার কথাবার্তাও কোনোদিন হয়নি, এরকম অনেকেই আছে। তো মূল কথা হচ্ছে যে এখান থেকে আপনারা মোটামুটি একটা কোর্স করতে পারবেন, আশা করা যায়। তো এই ছিল মোটামুটি আমার এখান থেকে কোর্স করার যে মানে যে ইয়েটা আর কি, সিরিয়াল, এই সিরিয়াল অনুযায়ী কোর্স করলেন। তারপরে যদি সময় পান তখন এই যে সাইতং হাবের কিছু ক্লাস দেওয়া আছে, এগুলোও দেখতে পারেন, এগুলোও একটু কাজে লাগতে পারে আপনাদের।
আর আগামীতে আমি সময় পাইলে সম্ভবত প্রশ্ন ব্যাংক 2000 প্রশ্নের প্রশ্ন ব্যাংক আছে একটা, যেটা আপনাদের পড়লে ভালো পড়তে হয়। তো ওই ওই প্রশ্ন ব্যাংকের মোটামুটি একটা কোর্স এখানে দেওয়ার চেষ্টা করব, দেখা যাক। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।